এখন তো আমরা তাহলে এই পুরো ব্যাপারটাই মিস করছি। ধরুন আমাদের মতো আছে কিংবা আমাদের সিনিয়র আছে তারা মিস করতেছে, আপনারা কেন মিস করবেন? সামনাসামনি বলবো এই যে বলাটা এটাও একটা ফেক, কারণ আপনি তো ওটা দেখেন নাই, আপনি ওই বোতল বাড়ি দেওয়ার সিস্টেমটাই তো দেখেন নাই। এরকম ফাঁক থাকতো, ছোট ছোট হাত ঢোকা দিতে হইতো, অনেকের হাত ভেঙে গেছে ওই চাপে। হ্যাঁ এরকম হয়েছে। স্কুল পালানোর চেষ্টা করেছিলেন কখন? প্রচুর প্রচুর সিনেমা দেখতে গেছি কত, কিন্তু আমার কাছে আগে ছবি দেখে মজা ছিল, এখন কিন্তু এটা পাওয়া যায় না। টিকিট কিনতে যেতাম আমরা, হলের ওইখানে বিকৃত ভাবে কথা বলতো আইডিসি। স্কুল পালানোর চেষ্টা করেছিলেন কখন? প্রচুর প্রচুর সিনেমা দেখতে গেছি কতবার? এটা অগণিত অগণিত। এত সিনেমা পছন্দ ছিল? বাংলা সিনেমা দেখতাম, আমাদের পাশেই হল ছিল স্কুলের পাশে, এশিয়া বিউটি হল, পর্বত সিনেমা হল। কতগুলো হলে যাওয়া হয়েছে? অনেক হলে। বাংলা সিনেমা আমি প্রচুর দেখি, এখনো টেলিভিশনে দেখি মাঝে মাঝে। আচ্ছা, লাস্ট দেখা বাংলা সিনেমার নাম কোনটা? আমি ওদিন কত ইস্যু দেখলাম, ওই যে মানে এখন বলে তো বলবো যে আধুনিকদের জন্য রাজকুমার। আচ্ছা, মানে তো যখন যেটা আসছে তখন সেটা দেখছেন। এবং প্রথম কোন বাংলা সিনেমা দেখা হয়েছিল বা মনে আছে কোনটার কথা? ওইটা মনে নাই, তখন তো শিশু। আচ্ছা, সেই সময় থেকে এই যে দেখা শুরু করেছেন, আর ছাড়েনি? না ছাড়ি নাই বলতে কি, ধরেন দেখাটা কম হয়েছে, একদম যে রেগুলার ছবি দেখি তা না, ভালো ভালো ছবি হলে তো দেখতেই হয় একদম, তখন আর কি কোনো না নেই। কিন্তু আমার কাছে আগে ছবি দেখে মজা ছিল, এখন কিন্তু এটা পাওয়া যায় না। এই সিনেপ্লেক্স বলেন আর ওই কি বলে যমুনার ওই কি বক্স জানি আছে ওইগুলা, আমি এগুলা আমার কাছে ভালো লাগে না এখানে ছবি দেখতে গেলে। ভাইয়া এই প্রসঙ্গে আসলে একটা কথা জানতে চাই আপনার কাছে। আগে যখন সিনেমা হলগুলো ছিল তখন অনেক কম টিকিটে আমরা সিনেমা দেখতে পারতাম এবং অনেক কম টাকাতে। হ্যাঁ হ্যাঁ, মানে কিন্তু মানে আমি যেটাই বলতে চাচ্ছিলাম যে দেখেন ওই ফিলটা নাই সিনেমা হলের। দুইটা ধরেন ওই ড্রিঙ্কসের বোতল বাড়ি দিত, টাং 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 শব্দ হইতো, ওই সিটের এখান দিয়ে লাইন ধরে হাঁটতো ওরা, চিপস বিক্রি হইতো। আবার যখন টিকিট কিনতে যেতাম আমরা, হলের ওইখানে বিক্রি ওরম কিছু বিকৃতভাবে কথা বলতো, বুঝছেন, যারা টিকিট বিক্রি করতো, যেরকম এই বলতো আইডিসি। যখন টিকিট কিনতে গেছি, এটা 30 টাকা। আমরা আবার তাকাইতাম, কি রে এই মাত্র দেখলাম একরকম ভয়েস, এখন আবার দেখি নর্মাল ভয়েস। এই ফিলটা কিন্তু আপনি এই বক্সগুলোতে পাবেন না। আধুনিকভাবে বড় টিকিট দিচ্ছে, আপনি পপকর্ন খাচ্ছেন, ওই ফিলটা আপনি পাবেন না কিন্তু আগেকার আমলে সিনেমা হলের যে ফিলটা ছিল, ওই ড্রিঙ্কসের বোতল বাড়ি দেওয়া, ছোট ছোট বোতল, ওইটা খাওয়া, আবার স্ট্র ঢোকায় টান দিয়া খাওয়া, এই ফিল এখন নাই একদম। এখন তো আমরা তাহলে এই পুরো ব্যাপারটাই মিস করছি। এখন যারা আসলে ধরুন আমাদের মতো আছে কিংবা আমাদের সিনিয়র আছে তারা মিস করতেছে, আপনারা কেন মিস করবেন? আপনারা কি এগুলো পাইছেন? না তো, এই না পাওয়ার জন্য তো মিসটা করছি, যে যদি পেতাম। এই মিসটা আসলে আমি মনে করি এটা আপনার, এটা হলে সামনাসামনি বলবো এই যে বলাটা এটাও একটা ফেক, কারণ আপনি তো ওটা দেখেন নাই। বলার দেখা দুইটা একসাথে রিয়েল, ওইটা তারপরে ফিল করতে পারবেন। আপনি এখন বলতেছেন হ্যাঁ মিস করতেছি, আপনি ওই বোতল বাড়ি দেওয়ার সিস্টেমটাই তো দেখেন নাই, আপনি টিকিট দেখেন নাই, আপনি হলের লাইনে দাঁড়ায় থেকে যে ঢুকা, ওই এরকম ফাঁক থাকতো, ছোট ছোট হাত ঢুকা দিতে হইতো কথা বলার জন্য একটু, আর হাত দেওয়ার জন্য টাকা টিকিট নেওয়ার জন্য, ওই ফিলটাই তো ব্যাপার। অনেকের হাত ভেঙে গেছে ওই চাপে। হ্যাঁ এরকম হয়েছে। এখন তো তা না, এখন আপনি কম্পিউটারে যাচ্ছেন, আপনার কাছে প্রিন্ট আসতেছে দিয়ে দিচ্ছে, কিংবা অনলাইনে মোবাইলে আসছে, ওই ফিলগুলো তো আগের মতো নাই। ফিলগুলো নেই দেখেই সিনেমার প্রতি দেখা যাচ্ছে আমাদের ওই মায়াটাও কমে গেছে। আরেকটা জিনিস নাই, দেখবেন আগে পর্দা উঠে যেত কিংবা এরকম খুলে যেত, হওয়া মাত্রই মনে করেন জাতীয় সঙ্গীত হইতো, পতাকা উঠতো, সবাই দাঁড়ায় যেতাম। এখন অনেক আছে এরকম বৈশা আছে, কিসের কি, ওই জিনিসটাই তো নাই। সম্মান বোধটুকু হারিয়ে গেছে, কমে যাচ্ছে, হারা যায় নাই, কমে গেছে। আচ্ছা, মানে এটা হারাতে হারাতে একটা সময় নিশ্চয়ই শূন্যে পৌঁছে যাবে যদি আমরা এখন থেকে এটাকে ঠিকভাবে না তৈরি করতে পারি। হ্যাঁ, আপনি দেখেন না জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উঠতেছে, জাতীয় সঙ্গীত হচ্ছে, আমরা সবাই আগে দাঁড়ায় যেত, এবং আরেকটা মজা হইতো, বোঝা যেত যে দাঁড়াইছে কিনা, কারণ তখন সিট ছিল এরকম এরকম থাকতো, আপনি বসায় হবে, দাঁড়াই গেলে সিটটা আবার এরকম খারাপ হয়ে যেত, তা ঠাস ঠাস শব্দ হইতো। এখন তো ওরকম ভাবে কিছু হয় না, কারণ এখন তো ফিক্সড, আপনি বসে আছেন শব্দই নাই, দাঁড়াইলেও শব্দ নাই, এবং ভাঁজ হলো, মানে চেয়ার ভাঁজ হলো, শব্দ হচ্ছে না, শব্দ ছাড়া হয়ে গেছে, এখন শব্দ হচ্ছে না। তো ওই জিনিসটা আগে বোঝা যেত, ওইটারও একটা আওয়াজের মজা ছিল, ওইটাও আর একটা মজা।
ধন্যবাদ।